লোক দেখানো আমল করলে কিয়ামতের দিন আল্লাহ তার আসল রূপ সবার সামনে প্রকাশ করে দেবেন। সহি বুখারি 6499 এবং সহি মুসলিম 2986 হাদিসে এসেছে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: من سمع سمع الله به ومن يرائي يرائي الله به। অর্থ, যে ব্যক্তি লোক শোনানোর জন্য কোনো আমল করে আল্লাহ তার দোষ লোকদের শোনাবেন, আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে আল্লাহ তাকে লোক দেখাবেন। হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা: মান সাম্মা সাম্মাল্লাহু বিহি, যে লোক শোনানোর জন্য কাজ করে আল্লাহ তার দোষ শোনাবেন। সাম্মা অর্থ কাজ করে মানুষের কানে পৌঁছনো, প্রচার করা, খ্যাতি লাভের উদ্দেশ্যে আমল করা। এখানে শোনানো বলতে বোঝায় নিজের নেক আমল গুনগুন করে বলা, নিজের দান খয়রাত ইবাদতের প্রচার করা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল করা। কিয়ামতের দিন আল্লাহ তার লুকানো নিয়ত ও ভণ্ডামি সবাইকে জানিয়ে দেবেন। মান ইউরাই ইউরাইয়েল্লাহু বিহি, যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাকে দেখাবেন। ইউরাই রিয়া করা, লোক দেখানো আমল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ইবাদত করা। কিয়ামতের দিন আল্লাহ তার আসল চেহারা উন্মোচন করবেন। মানুষ বুঝতে পারবে সে কত বড় ভণ্ড ছিল। গুরুত্বপূর্ণ বিষয়: ইসলামে প্রতিটি কাজ ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য করা জরুরি। রিয়া বা লোক দেখানো আমল গোপন শিরক। রিয়া কয়েক প্রকার হতে পারে: দেহের রিয়া, পোশাকের রিয়া, কথার রিয়া, মানুষের সামনে বেশি আমল করা। সম্পর্কিত পবিত্র কোরআনে সূরা আল বাইয়িনা আয়াত 5-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। অর্থ, তাদেরকে শুধু নির্দেশই দেয়া হয়েছিল যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মানুষকে একটাই মূল নির্দেশ দেয়া হয়েছে, খাঁটি মনে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করা। এখানে মুখলিসিন মানে আমল যেন হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা, বাহবা বা লাইক পাওয়ার জন্য না। অর্থাৎ নামাজ, রোজা, দান, কোরআন তিলাওয়াত সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসনাদ আহমদ সাহি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমি তোমাদের জন্য ভয় করি তা হল ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। তাই প্রতিটি কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শুধু আল্লাহর জন্য এই কাজ করছি? কিছু নফল আমল গোপনে করুন যাতে রিয়া প্রবেশ না করে। শেষ কথা, রিয়াকারীর আমল আল্লাহ কবুল করেন না, বরং কিয়ামতের দিন তাকে লাঞ্ছিত করা হবে। অর্থাৎ আমল আল্লাহর জন্য না হলে উল্টো অপমানজনক ফল হবে। এই দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়ানা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। অর্থ, হে আল্লাহ, আমি জেনে বুঝে আপনার সাথে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর না জেনে যে শিরক হয়ে যায় তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। এই গুরুত্বপূর্ণ দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ 4.3, আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুস্তাদরাক আল হাকিম। এই হাদিসটিকে বিখ্যাত মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, অর্থাৎ এটি একটি বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন আমাদেরকে প্রকাশ্য শিরক, গোপন শিরক, রিয়া, লোক দেখানো আমল থেকে বাঁচার জন্য।